আজকে আমি ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর 2 দাগ থেকে অঙ্কগুলি করাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে। আমি একদম সহজ সরল পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো 2 দাগের অঙ্কগুলি করার আগে আমাদের এই সূত্রগুলো জানতে হবে, একটু মুখস্থ করতে হবে। দেখো কিছুই নয়, তোমাদের জানা সূত্রের মধ্যেই রয়েছে। এর আগের অধ্যায় 12.1 যখন করছিলে তখন, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, দুটো সূত্র রয়েছে, আমি দুটো লিখেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মোটামুটি সবাই জানো, এটাও জানো, তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে। আর একটা রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এবং একটা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর রয়েছে আরেকটি, মানে এরই 2 নম্বর, ঠিক আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের আরেকটি সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এবং নেক্সট দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট 4ab এর সূত্র, ঠিক আছে, 4ab ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে অঙ্ক করার সময়। তাহলে দেখো এক দাগের অঙ্কটি করার আগে কি বলেছে, সূত্রের সাহায্যে দেখাই যে, অর্থাৎ প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো আমি এক দাগের অঙ্কটি নোট ডাউন করে নিই। তাহলে দেখো আমি দুটো অঙ্ক পাঠিয়েছি, দুটো অঙ্ক পরপর করাবো। তাহলে দেখো আমাদের কি বলেছে, এই যে বাম পক্ষ, এটা এটা এখান থেকে বাম পক্ষ, এখান থেকে এই পর্যন্ত এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, মুছে দিলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি। দেখো কি রয়েছে, 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 24xy দেখাতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো সূত্র, এখানে এই সূত্র যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, দেখো 2x এটাকে ধরো a এবং 3y কে b, আবার 2x এটা a এবং 3y b। ওকে, 3y টা হলো কি b। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো কোন সূত্রে, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস, তাহলে প্লাস রয়েছে, এটা না, এটা দেখো এই যে শেষের সূত্রটা কি রয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। a এবং b এর স্থানে আমাদের এখানে অঙ্কে যা কিছু দিয়ে যেতে পারে, চল এবং ধ্রুবক মিলে, ঠিক আছে, কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল মিক্স করে এখানে রয়েছে। তাহলে এর স্থানে কি রয়েছে 2x, আমি জাস্ট অ্যারো দেখিয়ে দিয়েছি। তাহলে এর স্থানে 2x, b এর স্থানে 3y। বোঝা গেল? তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র, 4ab। তাহলে সমান সমান আমাদের দেখাতে বলেছে কি, এটা সমাধান করে এই ডান দিকে যেটা 24xy রয়েছে 24xy আসবে এখানে প্রমাণ করতে হবে। বোঝা গেল? তাহলে এটা 4ab এর সূত্র। তাহলে আমরা এখানে লিখবো একটু জাস্ট, যে এখানে লিখতেও পারো নাও লিখতে পারো, আমি জাস্ট লিখে দেখিয়ে দিচ্ছি, না লিখে ডাইরেক্ট অঙ্ক করলেও হবে। তাহলে এখানে 4ab সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে দেখো এটা মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, আগেরটা কেন হলো না, আগেরটাই মাঝখানে প্লাস রয়েছে, প্লাসের সূত্র, এখানে কিন্তু প্লাস নেই, তার জন্য আমরা এই 4ab এর সূত্রটা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করে পাই। ঠিক আছে, এটা লিখবে, লেখার পরে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, তাহলে বাম পক্ষ কি রয়েছে, 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান, তাহলে এটা কার সূত্র দেখলাম, 4ab। তাহলে 4 করতে সূত্রের 4, ঠিক আছে, এটা বলবে না কিন্তু 4টা কোথা থেকে এলো, এটা জাস্ট সূত্র থেকে এলো, কিন্তু এখানে কোনো গুণ করিনি বা গুণ ভাগ কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট সূত্রটা আমাদের মনে রেখে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 4 ইন্টু a ab, অর্থাৎ তাহলে এর জায়গায় কি রয়েছে 2x, বোঝা গেল, এর জায়গায় 2x, b এর জায়গায় 3y দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে সমান সমান দেখো 4 দুগুণে 8, 3 8 24, 24xy
তো এটা কি ডান পক্ষ প্রমাণিত। ওকে, তোমরা একই লাইনে লিখবে, ঠিক আছে, এই নিচের লাইনে লিখবে। ওকে, এখানে সমান সমান দিয়ে লিখবে, এখানে একটু জায়গা কম আছে আমি তার জন্য এখানে লিখে দিচ্ছি। তাহলে সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, যেহেতু দেখাতে বলেছে যে দেখাই, অর্থাৎ প্রমাণ করতে বলেছে, প্রমাণিত লিখে দিলাম। বোঝা গেল? তাহলে এক দাগের অঙ্কটা, 2 এর এক দাগের অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো 2 এর 2 দাগের অঙ্কটা। তাহলে 2 এর 2 দাগের অঙ্কটা দেখো, এটাকে ধরো এ, এর জায়গায় এই রয়েছে, বি এর জায়গায় 2b রয়েছে, তাহলে এটা বি। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, প্লাস করতে প্লাস, তাহলে এটাও a, ঠিক আছে, এটা a, এটা b। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a স্কয়ার প্লাস 4b স্কয়ার দেখাতে হবে। ওকে, তাহলে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার কোথায় রয়েছে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ কার সূত্র, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। বোঝাতে পারছি আশা করি। সূত্র কিন্তু আমাদের এখানে মাস্ট প্রয়োজন হবেই, সূত্র কিন্তু মুখস্থ করতেই হবে। আমি তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে রেখেছি, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, মুখস্থ করে নেবে। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। ওকে, তাহলে আমরা এখানে লিখব তাহলে কি লিখেছি এখানে, যা সূত্রটা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রটি প্রয়োগ করে পাই। তাহলে বাম পক্ষ রয়েছে a প্লাস 2b তার হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস 2b তার হোল স্কয়ার, এটা বাম পক্ষ। ওকে, তাহলে আমি একটু দাগ দিয়ে এই পাশে করছি, নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য। তাহলে সমান সমান দেখো, এটা তাহলে কার সূত্র, 2a স্কয়ার, তাহলে এখানে এর জায়গায় কি রয়েছে, a। ওকে, তাহলে ব্র্যাকেট দিয়ে a স্কয়ার, এই ডান দিকেরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটাই আমরা এখানে লিখলাম। এবার এই বাম দিকে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই যে এই বাম দিকে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অ্যাপ্লাই করে সূত্রটা প্রয়োগ করে আমাদের এই ডান দিকে যেটা রয়েছে অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্রমাণ করতে হবে। বোঝা গেল? তাহলে 2 করতে সূত্রের 2 ইন্টু a স্কয়ার দিলাম, এর স্থানে এই রয়েছে দেখো এখানে, প্লাস করতে সূত্রের প্লাস b স্কয়ার, b এর জায়গায় কি রয়েছে 2b, তাহলে 2b তার স্কয়ার, তাহলে এই ব্র্যাকেটটা আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। তাহলে দেখো সমান সমান 2 করতে 2, তাহলে a স্কয়ার প্লাস, তাহলে এই স্কয়ারটা 2 ও পাবে এবং b ও পাবে, তাহলে 2 এর স্কয়ার বা 2 এর বর্গ কত 4, এবং b স্কয়ার করতে b স্কয়ার, এই স্কয়ারটা b ও পেল, তাহলে এটাই সমান সমান ডান পক্ষ প্রমাণিত। নোট ডাউন করে নাও, আশা করি বোঝাতে পেরেছি আমি তোমাদের অঙ্কগুলি। দেখো এবার 2 এর 3 দাগ এবং 4 দাগের অঙ্কটি পাঠিয়েছি। তাহলে দেখো এই বাম পক্ষটা কি রয়েছে, l প্লাস m তার হোল স্কয়ার, তাহলে এই l টাকে ধরো a এবং m কে b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, ভালো করে দেখবে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমাদের ডান দিকে কি রয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে সেই হিসাবে আমরা সূত্রটি ব্যবহার করব, কেননা প্রত্যেকটা দুটো করে এবং এই লাস্টের দুটো সূত্র রয়েছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি রয়েছে, একটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি সেই আকারে লেখা রয়েছে, না, a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a করতে এখানে l এবং b করতে এখানে m, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4lm, তাহলে অর্থাৎ a মাইনাস b, দ্বিতীয় সূত্রটা a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে l মাইনাস m, তাহলে এর জায়গায় রয়েছে l এবং b এর জায়গায় m, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস, এই যে প্লাস রয়েছে 4ab অর্থাৎ 4lm। বোঝা গেল? তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে লিখব
যে এই অ্যারো দিয়ে কিন্তু বোঝানো জাস্ট তোমাদের জন্য, আবারও বলছি আমি, পরীক্ষার খাতায় কিন্তু অ্যারো দিয়ে বোঝাবে না, কখনোই নয়। তাহলে লিখবো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটি প্রয়োগ করে পাই। তাহলে দেখো বাম পক্ষ রয়েছে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান সমান, তোমাদের দেখবে এই প্রশ্নে রয়েছে এলটা একের মতন, কিন্তু এটা এক নয়, এল। ওকে, তাহলে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে সূত্রটা লিখবো, অর্থাৎ এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4lm। ওকে, তাহলে ব্যাস এটাই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। এটাই কি ডান পক্ষ চলে এলো, তাই না? খুবই সহজ অঙ্কগুলো। সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, যেহেতু দেখাতে বলেছে, দেখাই মানে কি প্রমাণ করতে বলেছে, ব্যাস। এবার দেখো 2-4 দাগের অঙ্কটি। তাহলে 2-4 দাগের অঙ্কটি দেখো, এর স্থানে কি রয়েছে আমি উপরে দেখিয়ে দিচ্ছি, এটা এ এবং এই কিউটা হলো বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো এই সূত্রে এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু দুটো রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি কিন্তু এখানে ব্যবহৃত হয়নি, দ্বিতীয়টি কি রয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি, তাহলে এর স্থানে 2p, তার জন্য a প্লাস করতে সূত্রে প্লাস বি, বি এর স্থানে কিউ, তাহলে a প্লাস বি, এখানে কিন্তু মাইনাসের সূত্রটা কি প্লাস। ওকে, এই যেটা, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4ab। ওকে, তাহলে এখানে 8pq আসে কিনা দেখি। তাহলে দেখো আমরা এখানে লিখব যে এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে সূত্রটা প্রয়োগ করে পাই, তাহলে দেখো বাম পক্ষ কি রয়েছে, 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা কিন্তু কিউ, হ্যাঁ। তাহলে সমান সমান দেখো এটা কিউ, তাহলে a প্লাস বি, তাহলে a করতে 2p লিখে বলে দিয়েছি এখানে, a প্লাস বি অর্থাৎ কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4 সূত্রের 4, a করতে এটা কিন্তু পয়েন্ট না, ঠিক আছে, এটা বীজগাণিতিকে এটা গুণ আকারে, তাহলে 4ab অর্থাৎ 2p ইন্টু কিউ, তাহলে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে কত হবে, 4×2 = 8, তাহলে 8 লিখে দিলাম পি কিউ, তাহলে কিন্তু সংখ্যাগুলো গুণ হলো এবং পি কিউ গুণ হয়ে বসে গেল। এটাই দেখো ডান পক্ষ প্রমাণিত। তাহলে সমান সমান লিখবো এখানে ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, ব্যাস। নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। দেখো এবার 2-5 দাগের অঙ্কটি রয়েছে, 3m প্লাস 4n তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 40mn, এটা দেখাতে হবে ডান পক্ষ। তাহলে দেখো এই 3m কে ধরো a, 4n কে b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার। দেখো তাহলে দ্বিতীয় সূত্রটা a মাইনাস b তার হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b, প্রথমটা কেন হবে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b আকারে, এটা কিন্তু নেই, আমাদের দেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে মানে অঙ্কটা ডান পক্ষ কি প্রমাণ করতে বলেছে সেটা দেখে, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস করতে প্লাস 4ab, তাহলে 4ab করলে কিন্তু এটাই আসবে, 3×4 = 12 আর 4×12 = 48 mn। ওকে, দেখো অঙ্কটি করি। তাহলে এখানে লিখবো, এখানে
এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab সূত্রটি প্রয়োগ করে পাই। তাহলে দেখো বাম পক্ষ রয়েছে 3m প্লাস 4n তার হোল স্কয়ার। তাহলে এটা কার সূত্র? তাহলে 3m মাইনাস 4n অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে 4 করতে সূত্রের 4, a করতে 3m, ঠিক আছে, b করতে 4n, বুঝা গেল? তাহলে সমান সমান দেখো 3m মাইনাস 4n তার হোল স্কয়ার প্লাস, তাহলে গুণ করে দাও সংখ্যাগুলো, 3 এ 4 12, 4 12 48 অর্থাৎ 48mn। দেখো এটাই আমাদের ডান দিকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে পেয়ে গেলাম। তাহলে সমান সমান লিখবো এটা কি ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো 2 এর 6 দাগের অঙ্কটি। তাহলে 2 এর 6 দাগের অঙ্কটি দেখো এই আকারে দুটো মানে তোমাদের দুটো পদ বা দুটো, এই যে দুটো পদই, এটা দুটো পদ ডান বাম দিকে থাকতো, এটা ডান দিকে থাকতো, এই আকারটা, তাই না? এবার এটা কি দিয়েছে বাম দিকে। তাহলে এবার দেখো এই অঙ্কটা আমরা একটু কিভাবে করব। তাহলে এই 6x কে এটা ধরো a এবং 7y কে b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা আমরা, যে প্লেন সূত্র প্রথমে রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? এটা স্কয়ার। তাহলে দেখো যেটা বাম পক্ষ 6x প্লাস 7y তার হোল স্কয়ার মাইনাস 84xy, তাহলে সমান সমান, তাহলে এটাকে a এবং 7y কে b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার, এই যে দেখতে পাচ্ছ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্রথম সূত্রটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। তাহলে a স্কয়ার অর্থাৎ 6x তার স্কয়ার প্লাস 2ab, তাহলে সূত্রের 2, a করতে 6x, b করতে 7y, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 7y তার হোল স্কয়ার। তাহলে বি স্কয়ার বলেছে, তাহলে বি এর স্থানে কি রয়েছে 7y, তাহলে 7 একটা কি কনস্ট্যান্ট এবং y টা ভ্যারিয়েবল, তাই দুটো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এবং মাইনাস 84xy ছিল, লিখে দাও মাইনাস 84xy, যেমন আছে লিখে দিলাম। ওকে, এবার দেখো আমি এই পাশে করছি তোমাদের। ওকে, এই অঙ্কটা জাস্ট পরের লাইনটা এখানে করছি, তোমরা পরপর করবে। তাহলে সমান সমান দেখো 6 6x তার স্কয়ার রয়েছে, তাহলে 6 এর স্কয়ার কত 36x স্কয়ার। তাহলে এই স্কয়ারটা 6 ও পাবে x ও পাবে, তাহলে 6 এর স্কয়ার 36 এবং x স্কয়ার করতে x স্কয়ার। ওকে, প্লাস প্লাস 2 6x ইনটু 7y, তাহলে গুণ করো 6 7 42, 42 দুগুণী 84 অর্থাৎ 84xy, চল দুটো গুণ আকারে লিখে দিয়েছি। প্লাস 49 7 এর স্কয়ার 49, ঠিক আছে, 7 এর বর্গ কত 49 অর্থাৎ 49 y স্কয়ার করতে y স্কয়ার, মাইনাস 84 ছিল, লিখে দিলাম 84xy ছিল। ওকে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই প্লাস 84xy এবং মাইনাস 84xy বিপরীত চিহ্নযুক্ত সমজাতীয় রাশিগুলি কিন্তু পরস্পর কেটে যায়। তাহলে 84xy লাল কালি দিয়ে তোমরা ব্যবহার করবে না, কিন্তু আমি জাস্ট তোমাদের হাইলাইট হওয়ার জন্য কেটে দিয়েছি। তাহলে প্লাস 84xy মাইনাস 84xy অমিট হয়ে গেল। তাহলে সমান সমান পড়ে রইল 36x স্কয়ার প্লাস 49y স্কয়ার। এটাই দেখো প্রমাণ করতে বলেছিল, তাই না? পেয়ে গেলাম আমরা ডান পক্ষ। তাহলে লিখবো সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ব্যাস, তাহলে এবার 7 এবং 8 দাগের অঙ্কটি করাবো, নোট ডাউন করে নাও। এবার দেখো 2 এর 7 দাগ এবং 8 দাগের অঙ্কটি। 2 এর 7 দাগ এটা ঠিক 2 এর 6 দাগের মতনই অঙ্ক। তাহলে দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র,
আগেরটা প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার ছিল, এবার এ মাইনাস বি তার হোল স্কয়ারে যে প্রথম সূত্রটা রয়েছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখুন বাম পক্ষ লিখবো আগে, থ্রি এ মাইনাস 4b তার হোল স্কয়ার প্লাস 24ab বাম পক্ষ সমান সমান, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, তাহলে দেখো 3a তার স্কয়ার মাইনাস 2a, তাহলে a করতে কিন্তু এখানে 3a, যা দেখিয়ে দিচ্ছি দেখো এটা a এটা b, ওকে, তাহলে a করতে 3a, b করতে কিন্তু এখানে 4b, তাহলে 2ab হয়ে গেল মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 4b তার হোল স্কয়ার প্লাস 24ab ছিল, লিখে দাও। ওকে, সমান সমান দেখুন 3a তার হোল স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার 9 a স্কয়ার পেল, মাইনাস, তাহলে এটা গুণ করে দেখো 3 এর 4 12, 12 দুগুণে 24 অর্থাৎ 24ab প্লাস 4b তার হোল স্কয়ার, তাহলে 4b, তাহলে 4 এর স্কয়ার কত 16, 16b স্কয়ার প্লাস 24ab ছিল, লিখে দাও। এইবার দেখো মাইনাস 20ab প্লাস মাইনাস 20 নয় মাইনাস 24ab প্লাস 24ab, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত পরস্পর কেটে গেল, তাহলে কি পড়ে রইল এখানে আমাদের 9a তার স্কয়ার মাইনাস 16b তার স্কয়ার, তাহলে দেখো এটাই দিয়েছিল ডান পক্ষ প্রমাণ করতে, তাহলে আমরা এটাই পেয়ে গেলাম। তাহলে সমান সমান লিখবো ডান পক্ষ প্রমাণিত, বোঝা গেল। এইবার দেখো আমরা 8 দাগের অঙ্কটি করব, একবার 8 দাগের অঙ্কটি করে দিই, তারপরে তোমরা নোট ডাউন করে নিও। তাহলে এই 2a কে ধরো a এবং 1/a কে ধরো b, ঠিক আছে, এই অঙ্কটার পাশে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে পরীক্ষায় আসার মতন। তাহলে 2a প্লাস 1/a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 8, এটা দেখাতে হবে। তাহলে দেখো, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a মাইনাস b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে, তাহলে এখানে প্লাস 4ab আকারে রয়েছে, তাহলে এখানে ক্যান্সেল আউট হয়েছে, ক্যান্সেল আউট হয়ে এখানে 8 পড়ে রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন আমি পাশে করব, এখানে করছি, তাহলে বাম পক্ষ লিখছি, বাম পক্ষ তোমরা একটু জাস্ট লিখে নেবে যে এখানে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab সূত্রটি প্রয়োগ করে পাই, লেখাটা আমি জাস্ট আর লিখলাম না, আমি বাম পক্ষ লিখে সমাধান করছি 2a প্লাস 1/a তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো আমি পাশে করছি, হ্যাঁ, নাহলে তোমরা দেখতে পারবে না, সমান সমান, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b অর্থাৎ 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে প্লাস 4a, a করতে কত 2a, b করতে 1/a, 2ab হয়ে গেল, সমান সমান। দেখো ভালো করে লক্ষ্য করবে এটা কিন্তু গুণ আকারে রয়েছে, পয়েন্ট নয়, ঠিক আছে, গুণ আকারে, তাহলে 2a টা লবে রয়েছে এবং 4ও লবে উপরে এবং এটা হরে, তাহলে এই a এবং a কেটে গেল, তো কিন্তু কাটেনি, জাস্ট a আর a ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে রয়েছে 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস করতে এই সূত্রে প্লাস রয়েছে 4 দুগুণে 8, দেখুন এটাই কিন্তু দেওয়া ছিল 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 8, এটাই পেয়ে গেছি আমরা, তাই না। তাহলে সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ব্যাস এটা হয়ে গেল সমাধান, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।